রাজধানীর ব্যবসার কেন্দ্রবিন্দু সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় দেশের শিক্ষাঙ্গনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের অবস্থান। যদিও তিনটি কলেজ ডিএমপি ৩ থানা এলাকায়, এরপরও নানা কারণে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। চলতি বছরে অন্তত ৩বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় উভয় কলেজের শিক্ষার্থীরা আহত হয়েছেন। সায়েন্স ল্যাব এলাকায় ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের নেপথ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব, আরও নির্দিষ্ট করে বলতে গেলে মেয়ে সহপাঠীদের সঙ্গে প্রেম। যদিও ঢাকা কলেজে কোনো মেয়ের শিক্ষার্থী নেই। বুধবারের সংঘর্ষও একই কারণে। যদিও শিক্ষার্থীরা ঢাকা কলেজের নবীনবরণে অনুষ্ঠানের কথা কাটাকাটির দাবি করলেও এই ঘটনার নেপথ্যে আইডিয়াল কলেজের এক মেয়ে শিক্ষার্থী। রাজধানীর রায়েরবাগ এলাকার বাসিন্দা ও ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইমুল হাসান নাইম সহ অন্তত ১৫ শিক্ষার্থীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়েছে। নাইম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, বর্তমানে বাসায় চিকিৎসাধীন। ডিএমপির রমনা বিভাগের দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তারা বলছেন, ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয়। টানা কয়েক বছর ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। মূলত এই সকল শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের বাইরে ধানমন্ডি লেক ও চায়ের দোকানের আড্ডায় গিয়ে নানা দ্বন্দ্বে জড়ায়। এরপর এই সকল ঘটনার সূত্র ধরেই এক কলেজ আরেক কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বুধবারের সংঘর্ষের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, এই ঘটনার পরে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, পাশাপাশি ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের আশেপাশে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, ধানমন্ডি লেক সহ কলেজের আশেপাশে কোনো শিক্ষার্থী যেন এদিক সেদিক ঘোরাফেরা না করতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ধানমন্ডি লেকের নিরাপত্তার দায়িত্বে থাকাদের বিষয়টা বলা হয়েছে। কলেজের পোশাক পরিহিত অবস্থায় ক্লাস টাইমে কোনো শিক্ষার্থী অবস্থান করতে যেন না পারে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।